আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি আসবেন মোল্লাবেড়ের এই মাঠে। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনেই সেই যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি হচ্ছে। এবং ঠিক যেমনটা আমরা জানতে পারছি, জাতীয় কংগ্রেস সূত্রে 2টো নাগাদ আসার কথা রয়েছে। প্রথমে ডানকুনি থানা সংলগ্ন যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেখানে হেলিপ্যাডে আসবেন এবং সেখান থেকে নেমে বাই রোড এই যে মাঠ একেবারে দিল্লি রোডের পাশে, সেই মাঠেই কিন্তু রাহুল গান্ধী চলে আসবেন। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সমস্ত মঞ্চের যে কাজ, ছাউনি করা, কারণ প্রচন্ড যে গরম রৌদ্র, সেই প্রবাহকে যাতে কোনোভাবেই কেউ যারা আসবেন কর্মী সমর্থক অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য পর্যাপ্ত এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সেগুলো রয়েছে। এবং তাছাড়াও দেখা যাচ্ছে ছাউনি করে ফেলা হচ্ছে গোটা যে মঞ্চ যেখানে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী, সেখানে যেমন মঞ্চ রয়েছে তার পাশে গোটা যেখানে কর্মী সমর্থকরা থাকবেন সেখানেও কিন্তু একেবারে ছাউনি করে দেওয়া হচ্ছে। Hello, check 1 2 2. Hello, check 1. Hello, hello, hello. ভারতবর্ষে প্রধানমন্ত্রী একদিকে, তার অপোজিটে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একেবারে সেম স্ট্যাটাসের বিষয়, অনেক বেশি গুরুত্ব পাবেন। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী গুরুত্ব যদি পান, বিরোধী দলনেতা যে গুরুত্ব পান, ঠিক তেমনি ভাবে সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধী সেই গুরুত্ব। 1:30 থেকে 2টোর মধ্যে প্রত্যেকে একটাই মাঠে উপস্থিত হয়ে যাবেন। রাহুল গান্ধী 1:30টার মধ্যে পৌঁছে যাবেন এবং তিনি সবার বক্তব্য শুনবেন এবং তার বক্তব্য তিনি আমাদের সামনে বাংলার, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন ডানকুনি কোল কমপ্লেক্সের হেলিকপ্টারের মাধ্যমে। প্রত্যেকের কাছে আবেদন, 25 তারিখে আসুন। যতই রাহুল गांधी के रोकाর চেষ্টা হোক না কেন, आंधी और तूफान में राहुल गांधी मैदान में होगा, कोई नहीं रुक सकता है। आज श्रीरामपुर में राहुल गांधी आएंगे, कोई उसको रुकेगा, वो कामयाब नहीं होगा। এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছে, অন্যদিকে যারা স্থানীয় নেতারা তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর একেবারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ইউথ আইকন বলতে পারে, সকলের যে আবেগ, তিনি চলে আসবেন এবং এসে এই যে মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন, এখন সকলের নজর কিন্তু সেখানে রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ তৈরি হয়েছে, সেখানেও কিন্তু একটা বাঙালিয়ানাকে শান দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে তাদের যে লেখা রয়েছে কংগ্রেসের হাত ধরুন এবং বিধান রায়ের বাংলা করুন, সেই সমস্ত স্লোগান এখানে লেখা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বাঙালিয়ানা যে সেটাকে শান যেমন দিচ্ছে কংগ্রেস, তার পাশাপাশি রাহুল গান্ধী আজকের এই মঞ্চ থেকে কি বার্তা দেন এই বাংলার ভোটের উদ্দেশ্যে, দ্বিতীয় দফার ভোটের আগে, সেই বার্তার দিকেই তাকিয়ে রয়েছে আমরা। এবং আপনারাও নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ভোটে।